honesty is the best policy. খুবই সত্য কথা। How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 5.1.2। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। Now read Rifa's thoughts on a day of challenges and discuss the following questions in pairs or groups. Later, share your responses with the class. বাংলায় বলা হলো a day of challenges বিষয়ে রিফার ভাবনাগুলো পড়ো এবং জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো আলোচনা করো। পরে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। আমরা গল্পটা পড়ছি। Today is my exam day and it feels like one of the toughest day of my life. আজ আমার পরীক্ষার দিন এবং এটি আমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর একটি বলে মনে হচ্ছে। I had high hopes for this exam, but unfortunately I couldn't finish the entire syllabus due to my health problems. এই পরীক্ষার জন্য আমার উচ্চ আশা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমার স্বাস্থ্য সমস্যার কারণে পুরো সিলেবাসটি শেষ করতে পারিনি। The thing is, my mother has been suffering from a high fever for a couple of days. ব্যাপারটা হলো আমার মা কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছেন। So I couldn't bring a tiffin and bought snacks from the roadside shop. তাই টিফিন আনতে না পেরে রাস্তার পাশের দোকান থেকে নাস্তা কিনে খেতাম। Probably that caused a digestion problem and I have been in severe pain for the last 2 days. সম্ভবত এটি হজমের সমস্যা সৃষ্টি করেছিল এবং আমি গত 2 দিন ধরে প্রচণ্ড ব্যথা অনুভব করেছিলাম। It's been hard to concentrate on my studies. আমার পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। On the exam day, I started to go to the school in scorching heat wave. পরীক্ষার দিন প্রচণ্ড গরমে স্কুলে যাত্রা শুরু করেছিলাম। It was burning outside and I was desperately looking for a rickshaw. বাইরে খুব গরম পড়েছিল আর আমি মরিয়া হয়ে একটা রিক্সা খুঁজছিলাম। Unfortunately, none were in sight and with no shade nearby to wait, I began to walk, thinking about the consequences of not planting trees and preserving the greenery that protects our lives. দুর্ভাগ্যবশত কেউই চোখে পড়েনি এবং অপেক্ষা করার জন্য কাছাকাছি কোনো ছায়া না পেয়ে আমি গাছ না লাগানোর এবং আমাদের জীবন রক্ষা করে এমন সবুজ গাছপালা সংরক্ষণ না করার পরিস্থিতি সম্পর্কে চিন্তা করে হাঁটতে শুরু করলাম। By the time I reached school, the exam had already started. আমি স্কুলে পৌঁছানোর আগেই পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। I was so stressed that I couldn't answer all the questions. আমি এতটাই চাপে ছিলাম যে আমি সব প্রশ্নের উত্তর দিতে পারিনি। Feeling unsatisfied, I completed the exam and left the hall. অসন্তুষ্ট বোধ করে আমি পরীক্ষা শেষ করে হল ত্যাগ করলাম। While leaving, I met my friend and to my surprise,
I noticed she intentionally avoided me. যাওয়ার সময় আমি আমার বন্ধুর সাথে দেখা করলাম এবং বিস্ময়ে আমি লক্ষ্য করলাম যে সে ইচ্ছাকৃতভাবে আমাকে এড়িয়ে গিয়েছে। I remember she had sought my help previously, but I couldn't assist her due to my health. আমার মনে আছে সে আগে আমার সাহায্য চেয়েছিল, কিন্তু আমার স্বাস্থ্যের কারণে আমি তাকে সাহায্য করতে পারিনি। Her avoidance added to my sadness, reinforcing the belief that life is not easy and comes with many problems that demand attention. তার এড়িয়ে যাওয়া আমার দুঃখকে বাড়িয়ে দিয়েছে এবং একই সাথে জীবন সহজ নয় এবং জীবনে অনেক সমস্যা আসে যার সমাধানে গুরুত্ব দেওয়া উচিত, এই বিশ্বাসকে দৃঢ় করেছে। এবার এখানে 5টা প্রশ্ন আছে। Why does Rifa believe life is not easy? কেন রিফা বিশ্বাস করে জীবন সহজ নয়? উত্তরটা তোমরাই লিখবা, তারপরও তোমার লেখার সুবিধার্থে আমি একটা উত্তর লিখে রেখেছি, দেখাচ্ছি। দেখো অ্যান্সার, এর মধ্যে 1 নাম্বারটা, রিফা believes that life is not easy because she is dealing with so many obstacles and problems. রিফা বিশ্বাস করে যে জীবন সহজ নয় কারণ সে অনেক বাধা এবং সমস্যা মোকাবেলা করেছে। These challenges include her mother's issues, her own health issue, her inability to complete the entire exam syllabus, and the stress of dealing with transportation on the sweltering exam day, and lastly avoidance of her friend, এই চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে তার মায়ের অসুস্থতা, তার নিজের স্বাস্থ্যের সমস্যা, পরীক্ষার পুরো সিলেবাসটি সম্পূর্ণ করতে তার অক্ষমতা এবং অতিশয় গরমের দিনে পরীক্ষা দিতে যাওয়ার সময় গাড়ি পেতে অসুবিধার সম্মুখীন হওয়া এবং সর্বশেষে তার বন্ধু কর্তৃক তাকে এড়িয়ে যাওয়া। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা দেখে আসি। 2 নাম্বার, হোয়াট আর দ্য প্রবলেমস ডু ইউ নোটিস ইন হার লাইফ? তুমি তার জীবনে কি কি সমস্যা লক্ষ্য করো? আমরা উত্তরটা দেখে আসি। 2 নাম্বার, রিফাস প্রবলেমস include her own health problems that cause severe pain, her mother's high fever, the transportation difficulties on exam day, and the stress of missing part of the exam because of these problems. রিফার সমস্যাগুলোর মধ্যে রয়েছে তার নিজের স্বাস্থ্য সমস্যা যা তীব্র ব্যথা সৃষ্টি করে, তার মায়ের প্রচণ্ড জ্বর, পরীক্ষার দিনে যাতায়াতের অসুবিধা এবং এই সমস্যার কারণে সময় মতো পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার চাপ। Additionally, there is a squeeze in her friendship as her friend intentionally, maybe because Rifa was unable to support her friend during her difficult time. উপরন্তু তার বন্ধুত্বের মধ্যে একটা চাপ রয়েছে কারণ তার বন্ধু ইচ্ছাকৃতভাবে তাকে এড়িয়ে চলে, কারণ রিফা বন্ধুর কঠিন সময়ে তাকে সমর্থন করতে পারেনি। এটা ছিল 2 নম্বর প্রশ্নের সম্ভাব্য উত্তর। এরপর আমরা 3 নম্বর প্রশ্নটা দেখে আসি। 3 নম্বর প্রশ্ন, ডু ইউ ফেস প্রবলেমস লাইক রিফা? তুমি কি রিফার মতো সমস্যার সম্মুখীন হও? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হোয়াট আর দে? সেগুলো কি কি? উত্তরটা দেখে আসি আমরা। 3 নম্বর প্রশ্ন উত্তর, ইয়েস, হ্যাঁ, আই ফেস some kind of issues
আমি একই ধরনের সমস্যার সম্মুখীন হই। My mother gets sick sometimes, so I am not able to pack a tiffin. আমার মা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, তাই আমি টিফিন আনতে পারি না। As a result, ফলে I have to buy unhealthy food from outside. বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার কিনতে হয় আমাকে। I occasionally get sick and have crisis. আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে এবং আর্থিক সংকটে পড়ি। I have trouble finding transportation and feels scorching heat outside. তাছাড়া আমার যানবাহন খুঁজে পেতে সমস্যা হচ্ছে এবং বাইরে প্রচন্ড তাপ অনুভব করছি। Misunderstandings cause tension between me and my friends at times. ভুল বোঝাবুঝি মাঝে মাঝে আমার এবং আমার বন্ধুদের মধ্যে মানসিক চাপের সৃষ্টি করে। এবার আমরা 4 নম্বর প্রশ্নটা দেখে আসি। 4 নম্বর প্রশ্ন, হাউ ডু দিস প্রবলেমস এফেক্ট ইউ, ইউর ফ্যামিলি অ্যান্ড ইউর ফ্রেন্ডস? এই সমস্যাগুলো কিভাবে তোমাকে, তোমার পরিবারকে এবং তোমার বন্ধুদেরকে প্রভাবিত করে? আমরা উত্তরটা দেখে আসি। 4 নম্বর উত্তর, হেলথ প্রবলেমস লিড টু ফিজিক্যাল ডিসকমফোর্ট, ইমোশনাল স্ট্রেস and a reduced ability to carry out everyday tasks. স্বাস্থ্য সমস্যা শারীরিক অস্বস্তি, মানসিক চাপ এবং দৈনন্দিন কাজ সম্পাদন করা কম মাত্রার সৃষ্টি করে। Financial stress causes me to feel hopeless, depressed and anxious. আর্থিক সংকট আমাকে হতাশ, বিষণ্ণ এবং উদ্বিগ্ন করে। Severe heat waves cause physical discomfort, fatigue and illness. তীব্র তাপ প্রবাহ শারীরিক অস্বস্তি, ক্লান্তি এবং অসুস্থতা সৃষ্টি করে। Transportation issues lead to stress, inconvenience and difficulties in meeting daily obligations. পরিবহনগত সমস্যা দৈনন্দিন কর্মকাণ্ড সম্পাদনে মানসিক চাপ, অসুবিধা ও বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। ইমোশনাল ডিস্ট্রেস, আ সেন্স অফ লোনলিনেস and a decline in mental health arise from interpersonal conflicts. মানসিক যন্ত্রণা, একাকিত্ব বোধ এবং মানসিক স্বাস্থ্যের অবনতি আন্তঃব্যক্তিক দ্বন্দ্ব থেকে উদ্ভূত হয়। The impact often goes beyond me, and family members and friends experience emotional distress, financial hardship due to medical expenses and disruption in their daily routines. এই সমস্যাগুলোর প্রভাব কেবল আমার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং পরিবারের সমস্যা এবং বন্ধুরা মানসিক কষ্ট, চিকিৎসা ব্যয়ের কারণে আর্থিক অনটন এবং তাদের দৈনন্দিন রুটিনে ব্যাঘাত অনুভব করে। এবার আমরা সর্বশেষ 5 নম্বর প্রশ্নটা দেখি। 5 নম্বর কোশ্চেনটা, হাউ ডু ইউ সলভ দিস প্রবলেম? তুমি কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবে বা করো? দেখে আসি উত্তরটা। 5 নম্বর, when I deal with these issues, I realize that life is not simple. যখন আমি এই সমস্যাগুলো মোকাবেলা করি, তখন আমি বুঝতে পারি যে জীবন সহজ নয়। I will therefore have to fight to overcome these issues. তাই আমাকে এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে হবে। I occasionally ask my family and friends for support. আমি মাঝে মাঝে আমার পরিবার এবং বন্ধুদের সাহায্যের জন্য বলি। They provide me with understanding, empathy and effective communication to help me navigate and mitigate the effects of these challenges.
তারা আমাকে এই চ্যালেঞ্জগুলোর প্রভাব মোকাবেলা করতে এবং প্রশমিত করতে সহায়তা করার জন্য আমাকে পারস্পরিক বোঝাপড়া, সহানুভূতি এবং কার্যকর যোগাযোগ সরবরাহ করে। এটাই ছিল আজকের লেসনটা। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।